ওর মাই বাপের কথা মানে না, ওরা বাপের কথা ওভারটেক করে স্বামীর কথা ওভারটেক করে ওরা মার্কেটে চলে যায়, ঠিক না? ওগুলো দজভঙ্গ কাপুরুষ। আবার দজভঙ্গ গোষ্ঠী বুক ফুলোই ফুলোই কয় আমার স্ত্রী মার্কেটে গেলে বোরকা পড়ে যায়, আমার মেয়ে মার্কেটে গেলে বোরকা পড়ে যায়। বোরকা পড়ে গেলে সমস্যা কি? আমি কি হ্যাঁ, বোরকা পড়ে গেলে সমস্যা নেই, ঠিক আছে, যতই বোরকা পড়ে যায় কেনর গুতো মাপ নাই। কি কথা ঠিক না? আর বর্তমানে বোরকা পড়ে মহিলারা, ও বোরকা তো পর্দার জন্য পড়ে না, পরে ফ্যাশনের জন্য। আরে পর্দার জন্য যে বোরকা, ওটা পড়া মগো নানিরা দাদিরা, তো বাবিরা আর আপারাজিরা পড়ে ও ফ্যাশনের জন্য, পর্দার জন্য না, ঠিক না? নাকি ভুল করছি আমি? শরীয়ত পর্দার জন্য যে বোরকা পড়তে বলছে সে বোরকা হওয়া লাগবে জৌলুস বিহীন। আবার কথা কয় কি না কোন জায়গায়? শরীয়ত পর্দার জন্য যে বোরকা পড়তে বলছে সে বোরকা হওয়া লাগবে জৌলুসবিহীন, যাতে কেউ আকৃষ্ট না হয়। ওটা নানিরা দাদিরা পড়ে ঠিকই, তো ভাবিরা আর পারাজিরা পড়ে বর্তমান বোরকা। ওই বোরকা দেখে যুবকরা এত আকৃষ্ট হয়, ও বোরকা দেখেই ওদের ভীষণ ভীষণ যুবকরা করে। নাকি ভুল করছি আমি? শরীয়ত পর্দার জন্য যে বোরকা পড়তে বলছে সে বোরকা হওয়া লাগবে ঢিলা ঢালা, যাতে শরীরের গঠন প্রকৃতিকে বুঝতে না পারে, ঠিক না? ওটা আমাকে নানিরা দাদিরা পড়ে, আর ভাবিরা আর পারাজিরা পড়ে এত টাইট ফিটিং, ফাইটিয়ে যায় বা ওর গায়ে যে কয়েন্সি বেরেশিয়ার লাগবে ও মাপাজনে ফিতে লাগে না, সব দিয়ে মাইপে কয়ে দিয়া যায়। কি কথা ঠিক না? হ্যাঁ, আর ঠিক ঠিক করে লজ্জা করে না? দোষ তো মহিলাদের না, আপনার স্ত্রী আপনার মাইয়ে ওরকম টাইট ফিটিং বোরকা পরিয়ে সাইজ না সাথী রাস্তায় বেরিয়ে আপনার লজ্জা করে না? আপনারও জুতো দিয়ে ভিটা বোরকা। যুবকরা সাইজ মাপে আপনার স্ত্রীর কোন জায়গায় কটটুক উঁচু আর কটটুক নিচু, ও মাপার জন্য ফিতের দরকার না। যুবকরা চোখ দিয়ে মাপে সাইজ, চোখ দিয়ে। আপনার লজ্জা করে না? আপনার স্ত্রী আপনার মাইয়ে ওরকম টাইট ফিটিং বোরকা পরে রাস্তায় বেরোয়, আপনি মুসলমান পরিচয় দেন, আপনার আসে খালি মোস আর হোল, মান সম্মান বলতেই না। মুসলমান শব্দটা তিনটে ভাগে ভাগ করা যায়, মোস হোল মান, তিনটে না? ট্রাইসিলেবেল বলে ইংরেজিতে, ট্রাইসিলেবেল, যেটাকে তিন ভাগে ভাগ করা যায়। কি সিলেবেল জানেন যারা ইংরেজি গ্রামার জানেন? সিলেবেল জানেন না? এটা ট্রাই সিলেবেল, এই শব্দটা ট্রাই সিলেবেল, তিন ভাগে ভাগ করা যায়। মোস হোল মান, ওই প্রথম দুটি আপনার কাছে মোস আর হোল, মান সম্মান নাই। যদি কারো মান সম্মান থাকতো তার বাড়ি মিলে ছেলেরা ওরা খুব টাইট ফিটিং বোরকা পরে রাস্তায় বের হতে পারতো না। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? খারাপ লাগার জন্য বলি না, কসম খোদা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। ও মুরিদ হইছে সোয়ার মোনায়, পিসাবের বয়ান শুনে ওরে কান্দা কান্দে রে, মাঝে মাঝে চিকুড়িতে দৌড়েও দেয় দেখছি বদমাইশ। অথচ যুবতী মাইয়ে রীতিমতো বেপর্দা স্কুল কলেজে যায়, ঠিক না? এই তুই সরমোনার মুরিদ কর, শয়তান কয় তুই সরমোনার মুরিদ? হ্যাঁ, মরহুম পীর সাহেব বলতেন এই কথা, বর্তমান পীর সাহেব বলেন, যার যুবতী মেয়ে বেপর্দা স্কুল কলেজে যায় সে সরমোনার মুরিদ না, সে সরমোনার মুরিদ না, সে সরমোনার মুরিদ না। 3 বের কয় হুজুর? 3 বার। তা পীর সাহেব যারা মুরিদ বলে স্বীকার করে না সে তো পীরের মুরিদ না, সে শয়তানের মুরিদ। কি কথা ঠিক না? তুই শয়তান সরমোনা যখন জন্য বদমাইশ কোথাকা, তো সরমোনাদের লাভ ডাকি, তুই তো জাহান্নামের কি? তোর সরমোনা চালে বাতায় বুঝিয়ে থুয়ে দে, তোর জিকির খালে খেয়াল বদমাইশ। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় মেয়েরে পর্দা কর, আগে মেয়েরে পর্দা কর। আর এক দিয়ে একটু ইউজ করলাম না, তবলিগি চিল্লা মারে, বছরে বছরে চিল্লা মারে। আর ও বউ মাঠের মধ্যে যে ওর বউ যুবতী মাইয়ে যুবতী বউ মাঠের মধ্যে যে গরু বান্ধব ছাগল বান্ধব বের হয়ে থাকে। কি কথা ঠিক না? এই তুই চিল্লা মারবি আর তোর বউ যদি বেপর্দায় গরু ছাগল বান্ধের বদমাইশ, ও চিল্লা তোর জাহান্নামে নিয়ে যাবে বদমাইশ। ও চিল্লা চালের বাতায় বুঝিয়ে থুয়ে দে। প্রত্যেক মুসলমান সময় সুযোগ পাইলে চিল্লায় যাওয়া উচিত আমি মনে করি। তো তুই চিল্লায় যাবি আর তোর বউ বেপর্দায় গরু ছাগল বান্ধে বেড়াবে, ও চিল্লা তোর জাহান্নামে নিয়ে যাবে বদমাইশ। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় আগে বউরে পর্দা করা, পরে তুই চিল্লা দিয়ে বেড়াস। খারাপ লাগতেছে নাকি? আর একজন হাজি সাহেব বাস করেছে 13 বার। কয়বার? 13 বার। টাকা তোর অভাব নাই, বোঝেন না? শরীকের সম্পত্তি ফাঁকি দিয়ে বড় লোক হয়েছে, আর দেখবেন বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে ধনী হয়েছে, নাকি কা? আর না হলে অবৈধ ব্যবসা করে সম্পদের মালিক হয়েছে, আর না হলে চাকরি করতো, টেবিলের তন্ত্রে বিরিফকেস ভরে ভরে ভাইখানা নিয়ে আসে সারা জীবন, ঘুষখোর বদমাইশ ছিল। এইভাবে অবৈধ সম্পদ কামাই করে সম্পদের পাহাড় জমাইছে। এখন তো টাকার অভাব নাই, ঘন হজে যায়। এবং 13 বার হজ মারিছে। কতবার? 13 বার হজ মারিছে। ও মদিনাতে তসবি কিনে নিছে 1000 দানার তসবি। কত দানা? 1000 দানার তসবি। আজি সাহেবের 3টের সময় উজু করিয়ে মসজিদে চলে যায় তাহাজ্জুদ মারতি যাইয়ে তাহাজ্জুদ পড়িয়ে তসবি টানে কি টানা, দানা পর্যন্ত দেখা কষ্ট, তো দ্রুত তসবি টানে। আর হাজি সাহেবের যুবতী মেয়ে কলেজে পড়ে। 31শে চৈত্র রাত 12টা 1 মিনিটের সময় হাজি সাহেবের মেয়ে কলেজ মাঠে বর্ষবরণ অনুষ্ঠান করতেছে। এই গালে লাগছে এসহে বৈশাখ, আর এই গালে লাগছে শুভ নববর্ষ। কি লাগছে?
এক গালে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, কালী বৈশাখ না, এসো হে বৈশাখ। আর এক গালে শুভ নববর্ষ। দুই গালে দুটি লেহে আজি সাহেবের যুবতী মাইয়ে কলেজ মাঠে বর্ষবরণ অনুষ্ঠান করতেছে, আর আজি সাহেব মসজিদের মধ্যে বই তসবি টেপে ওটা বলে আজি এই ওই বদমাইশ 1 নাম্বারের পাজি, ওরা জুতো পিটা করে মসজিদে বাইর করে দেবে, জুতো পিটা করে। বন্ড বন্ড এ বদমাইশ, তোর হজে তোরে জাহান্নামেতে বাঁচাতে পারবে না। ও হজ সালে বাতা গুজিয়ে থুয়ে দে, তোর তসবি খালে ফেল, জাহান্নামে তো যদি বাঁচতে না এর পর্দা কর, আগে মেয়েরে পর্দা করা। এগুলো সব হলো দয়ুস, এরা জাহান্নামের কীট। রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। দয়ুস যদি জান্নাতে যায় আমার রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদা, রসুলের কোন হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অর্থাৎ দয়ুস কখনো জান্নাতে যাবে না। তাও ধরেছি, আমার উপরে রাগ করেন না। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, নিজ নিজ অধীনস্থ নারীদেরকে খাস পর্দা করান, নিজেও খাস পর্দা করেন, নাই ফাও জান্নাতের স্বপ্ন দেখে কোনো লাভ নাই, আপনার কোনো লাভ নাই। কি পর্দা রুয়াজ করবো কন? দেশের অধিকাংশ ওলামায়ে কেরাম বর্তমানে পর্দা মানে না। ইল্লা মাশাআল্লাহ কি সাথে না থাকলে দুনিয়া চলতো না, ঠিক না? কিন্তু অধিকাংশ আলেমের মধ্যে বর্তমানে পর্দা খুঁজে পাই না। আমি মাওলানা সাহেব, আমার বাড়ির মধ্যে সদরঘাট, খোঁজ নিয়ে দেখেন, আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের সাথে 1 প্লেটে ভাতও খায়। আমি কিন্তু মাওলানা, আমার বাড়ির পর্দার অবস্থায়, কথা ঠিক না ভুল করছি? আবার আমি যখন শ্বশুর বাড়ি যাই, শালি আমার গালে উঠেই খাওয়া দেয়, শালি দুলবে থেকে গলায় গলায় ফিরি। আমি কিন্তু মাওলানা, এলো বাড়ির পর্দার অবস্থা আমার। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি মসজিদের ইমামতি করি, মসজিদের ইমাম। মহল্লায় 30 দিন 30 বাড়ি খানা ভাগ করে দিচ্ছে মসজিদ কমিটি। যেদিন যে বাড়ি খানা, জোহরের নামাজ পড়ে দুপুরবেলা সেই বাড়ি যে ঠেলে উঠি, ভাবি আইসি ভাত দান, ভাবি ভাত দান, ভাবি ভাবিকে ঠেলে উঠি। ইমাম সাহেব বদমাস, তোর কোন খুশি ভাবি রে? ফাসেক ফাসেক কোথাকার, তোর কোন খুশি ভাবি? বদমাইশ, হ্যাঁ? তুই নিজেও জাহান্নামের কীট, ওই মুসল্লির গোষ্ঠী নিয়ে তুই জাহান্নামে যাবি, বদমাইশ ফাসেক কোথাকার। ওর মুসল্লির বউর ভাবি বদমাইশ কোথাকার, ফাসেক। হ্যাঁ, ইমামের খানা বাড়ি বাড়ি ভাগ করে দেন, শরীয়ত নিষেধ করে না, কিন্তু ইমাম কোনো বাড়ি যে খানা খাবে না, ইমামের খানা মসজিদে পৌঁছে দিতে হবে। আর যে ইমাম বাড়ি বাড়ি যে খানা খায়, ওই ইমাম হলো ফাসেক। ও খাতি যে মুসল্লি সুন্দরী স্ত্রীর সাথে বসে বসে আড্ডা গপ্প মারে, ও মুসল্লি সুন্দরী মেয়ের সাথে গপ্প মারে, ও ফাসেকের পেছনে ইক্তেদা করা মাকরু তাহারিমা, ওগুলো জুতো পিটাই করে মসজিদ থেকে বিদায় করবে, ওগুলো ফাসেক। ওর পেছনে ইক্তেদা করা মাকরু তাহারিমা, হারামের কাছাকাছি। আমাদের দেশে ইমাম সাহেবদের ছেলের মতো ভালোবাসে, ঘরের মধ্যে নিয়ে যত্ন করে খাওয়ায় ইমাম সাহেব, নাকি কর? হ্যাঁ, আফসোস 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 আফসোস। ওই ইমামের গোষ্ঠীও কয় না মুসল্লিকে যেটা জায়েজ নাই, জুম্মার বয়ানের মধ্যে কয় না, এগুলো বদমাইশের গোষ্ঠী, ইমাম হইছে, ওগুলো জুতোতে ভেজে দিতে পারতাম। হ্যাঁ, ফাসেকের দল। ইমাম সাহেবরা রাগ করে না, বড় ব্যথা আমার অন্তরে, বড় ব্যথা। ইমাম একটা রাখছে মসজিদে, মাদ্রাসা ছাত্র, এটাকে ভুলার মতো যত্ন করে ঘরের মধ্যে বয়া, কি কায়দা রে! মাহারাম না, গায়ের মাহারাম, ওর সঙ্গে দেখা দেওয়া হারাম। আমার স্ত্রী আমার ইমামের সাথে দেখা দেবে না, আমার মেয়ে আমার ইমামের সাথে দেখা দেবে না, হারাম, কবিরা গুনাহ। আর আমার স্ত্রী আমার মেয়ে যদি ইমামের সাথেও দেখা দেয়, আমি দয়ুস, আমি জাহান্নামী, আমি জাহান্নামী, আমি জাহান্নামী। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজান? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, অন্য কোন উদ্দেশ্য নিয়ে একটা কথাও বলি না। মৌলানা আলামিন এখন বড় মাফের বক্তা হয়েছে, একসময় আপনাদের এই মসজিদের ইমাম ছিল। হ্যাঁ, আজকে আইসি আমার সাথে বসে, আমি খাটের উপরে বসা হয়ে দাঁড়াবো, কথা বলতেছে, মহিলা একজন ঘরের মধ্যে দিয়ে গেছে, এর সাথে কথা করছি। মহিলা ঘরের মধ্যে দিয়ে গেছে, এর সাথে কথা করছি। একালে যেটা ছিল, পোলার মতো ভালোবাসে, নাতির মতো ভালো, মুসলমানের গোষ্ঠী লজ্জা করে না পরপুরুষের সঙ্গে দেখা দেয়? আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনি মুসলমান, আপনি মুসলমান নামের কলঙ্ক। সে হতে পারে মসজিদের ইমাম, সে গায়ের মাহারাম। খারাপ লাগতেছে নাকি? কি পর্দা রুয়াজ করবো কন? কি পর্দা রুয়াজ করবো? আজকে আমাদের দেশের অনেক পীর সাহেবরা হতো পর্দা মানে না। পীর সাহেব, যুবতী যুবতী মহিলারা পীর সাহেবের পাও টেপে গাও টেপে, আমি নিজে দেখছি। ওগুলোর পীর কইলে গুনাহ হবে, ওগুলো নুসরা, নুসরা। দুনিয়ার মহিলার সাথে নুসরামি করে বদমাইশের গোষ্ঠী। শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। পর্দা যে মানে না, শরীয়ত তাকেই বলছে ফাসেক। আর কসম খোদা, কোন ফাসেক কখনো আল্লাহর ওলি হতে পারে না। যে সমস্ত দরবারে মহিলারা যায়, ওগুলো পীরের দরবার না, ওগুলো শয়তানের দরবার, ভণ্ডর দরবার।
হক্কানি পীরের দরবারে কখনো মহিলারা যায় না। সরমুনায় আপনার এলাকাতে যারা যায় তাদের সাথে কয় মহিলা যায়? উজানি যারা যায় তাদের সাথে কয় মহিলা যায়? নানুপুর যারা তাদের সাথে কয় মহিলা যায়? ঢাকা ঢালকানগর হযরতের দরবার যারা তাদের সাথে কয় মহিলা যায়? যাত্রাবাড়ি হযরতের দরবারে যারা তাদের সাথে কয় মহিলা যায়? হক্কানি পীরের দরবারে কখনো মহিলারা যায় না। যে সমস্ত দরবারে দলে দলে মহিলারা যায় ওগুলো পীর না, ওগুলো ভণ্ড, ওগুলো শয়তান। মহিলাদের জন্য পীরের দরবারে যাওয়া হারাম, তবে মহিলারা পীরের কাছে মুরিদ হবে। তাজকিয়া যেটা আত্মশুদ্ধি, এটা ফরজ। আর শুধু পুরুষদেরই ফরজ না তাজকিয়া করা, নারীদের জন্য তাজকিয়া করা ফরজ। কি বলেন আপনারা? আর যত লাইনে তাজকিয়া অর্জন হয় তার ভিতরে 1 নাম্বার লাইন হলো পীর মুরিদ। এজন্য শুধু পুরুষদের পীরের মুরিদ হলে চলবে না, নারীদেরও মুরিদ হওয়া লাগবে। কিন্তু নারীরা পীরের দরবারে যায় মুরিদ হবে না, নারীরা পীরের কাছে মুরিদ হবে মাহারাম পুরুষের মাধ্যমে। মাহারাম পুরুষদের পীর সাহেবকে বলবে আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে আপনার কাছে মুরিদ হইতে চায়। তখন হক্কানি পীর মাশায়েখ জিনারা ওনারা নিয়তের মাধ্যমে মুরিদ করবে এবং ওই মাহারাম পুরুষের মাধ্যমে সবক বাতলায় দিবে। আজকে থেকে তোমার মাকে, তোমার স্ত্রীকে, বোনকে, মেয়েকে এইভাবে চলতে বলবা, এইভাবে সবক নিয়মিত আদায় করতে বলবা। নিয়মিত সবক আদায় করতে যেই দেখে কলম নরম হয়েছে, হাত তুলেই চোখে পানি চলে আসে, তখন বুঝবে সবকের তাসির হয়েছে। আবার মাহারাম পুরুষের মাধ্যমে সবক পরিবর্তন করে নেবে। কিন্তু কোনো পীরের দরবারে যাইতে পারবে না মহিলারা। আর যেই দরবারে মহিলারা যায় ওগুলো পীরের দরবার না, ওগুলো ভণ্ড, ওগুলো শয়তান। আল্লাহ পাকে ভণ্ডদের খপ্পর থেকে মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতে শুনতো ভণ্ডর দরবার যদি কেউ যাইয়ে থাকেন তওবা করে ফেরেন, তওবা করে যে কোনো হক্কানি পীরের কাছে মুরিদ হন। আমি সরমুনার মুরিদ, আপনাদেরকে বলবো না সরমুনায় যাইতে। হক্কানি পীর যাদের ভিতরে শরীয়তের খেলাফ নাই, শিরক বিদআত নাই, তারা সবাই হক্কানি পীর। তাদের যে কোনো একজনের কাছে মুরিদ হন। তো ভণ্ডর দরবার থেকে তওবা করেন। ভণ্ডদের নমুনা কি? ওরে বদমাইশ, কিলিন সেবা করে, কিলিন সে। ল্যাংটা না করার মতো বোঝার কোনো কায়দা নেই, ওটা মুসলমান। ল্যাংটা করে সেনু বার করে দেখবে যে সেনুর মাথা কাটা আছে, তখন বোঝা যাবে মুসলমান। এর আগে বোঝার কোনো লাইন নাই। হেগুলো মুসলমান, আমার হেগুলো পীর আমাদের দেশে। এইগুলো দাড়ি কামায়া রসুলের কলিজা খোল লাগায় রসুলের কান্দায়া পীর হয়েছে বদমাইশা। এইগুলো যে ভণ্ড, বোঝেন না আপনারা? এই মুসলমানরা বোঝেন না যেগুলো শয়তান ভণ্ড, যে পড়ে মারেন ওই সমস্ত ভণ্ডের দরবারে পাও ধরেছি তওবা করে ফেরেন। ঈমান নিয়ে যদি কবরে যাইতে মন চায় পাও ধরেছি ফেরেন তওবা করে, যে কোনো হক্কানি পীরের কাছে মুরিদ হন। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। খারাপ লাগতেছে পীরের দরবারে বিড়ি খায়, জম্মের খাওয়া বিড়ি। পীরির বড় খাদেন, বিড়ি পীরির বড় খাদেন। পরে একটা ফতুয়া, মাথায় কটকে টুপি একটা আছে, গামাশায় গামছা বাইন দিয়ে বিড়ির দম কষে কি কষা, আর খেচড়ি ঘটে। তবারক কি ঠিক না? বিড়ি টান দেয়, বিড়ি ছাই বলিছে খেচড়ির মধ্যে, আমি নিজে দেখছি। ওই ছাই দিয়ে গোটে, সেই ছাই খাইয়ে চলে আসেন পীরের দরবারে যাই। আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করুন। আরে জোরে কান না। অথচ বিড়ি খোরের গোষ্ঠী একেবারে বেঈমান অবস্থায় মরবে এবং চির জাহান্নামীরা। এটা আমার নিজের কথা না, রাসূলের হাদিস। বলবো হাদিস? আপনারা কিডা কয়টা বিড়ি খান না? আমার থেকে বেশি বিড়ি খাওয়া মানুষের পর্যন্ত আমার সামনের একজনও পড়ে নাই। আমি যেদিন কম খাতাম সেদিন 2 প্যাকেট সিগারেট খেতাম, কম পড়লে 2 প্যাকেট, একটার আগ মধ্যে আরেকটা ধরাতাম। জম্মের খাওয়া খাতাম বিড়ি। তখন ছিলাম হিন্দু, আর হিন্দু অবস্থায় কোরআন হাদিস পড়তাম। পড়তে পড়তে মুসলমান হয়ে যাব সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি মুসলমান হব। তখনও মুসলমান হই নাই, সিদ্ধান্ত হয়েছে। ওই সময় হাদিসটা আমার সামনে আসছে। রাসূল বলেন, যারা নিয়মিত মিসাক করে তাদের 70টা উপকার হয়। 70টা উপকারের মধ্যে বড় উপকার হচ্ছে মওতের সময় তাদের কালেমা নসিব হয়, তারা হাসতে হাসতে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যায়। আর পক্ষান্তরে যারা ধূমপান করে, রাসূল বলেন তাদের 70টা ক্ষতি হয়। 70টা ক্ষতির মধ্যে বড় ক্ষতি তাদের মওতের সময় কালেমা নসিব হয় না, ওরা বেঈমান অবস্থায় মারা যায়। নিচে হাদিসের ব্যাখ্যা করছে, ব্যাখ্যার মধ্যে লেখছে যারা মিসাক করে তাদের ঈমান নসিবের পিছনে কারণ হচ্ছে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার সময় মিসাক করে ওযু করে, তাদের মুখে কখনো দুর্গন্ধ হয় না। যাদের মুখে বা শরীরে দুর্গন্ধ হয় না, থাকে না, তাদের কাছে সবসময় রহমতের ফেরেশতা থাকে। আর মওতের সময় যার কাছে রহমতের ফেরেশতা থাকে, শয়তান তাকে ধোঁকা দিয়ে বেঈমান মানে তো দূরের কথা, শয়তান তার কাছেও আসতে পারে না। ঠিক আছে? তারা হাসতে হাসতে ঈমান নিয়ে চলে যায় দুনিয়া থেকে। আর পক্ষান্তরে যারা ধূমপান করে তাদের ঈমান নসিব না হওয়ার পিছনে কারণ হচ্ছে তাদের মুখে এবং শরীরে দুর্গন্ধ থাকার কারণে তাদের কাছে কখন রহমতের ফেরেশতা আসতে পারে না। আর মওতের সময় যার কাছে রহমতের ফেরেশতা থাকে না, সে বেঈমান অবস্থায় মারা যাবে। শয়তান তাকে বেঈমান বানাবে মওতের আগে, কোনো সন্দেহ নেই। আর যে বেঈমান অবস্থায় মারা যাবে
ও কোনোদিনও জাহান্নাম থেকে নিস্তার পাবে না, চির জাহান্নামী। ঈমান নিয়ে মরার যদি মরতে পারে, বদ আমলের সাজা শাস্তি খাইটি খুঁটি একদিন সে জান্নাতে যাইতে পারবে, ঠিক না? কিন্তু বেঈমান অবস্থায় যে মরবে ও কোনোদিনও জাহান্নাম থেকে নিস্তার পাবে না, চির জাহান্নামী। ওই হাদিসটা যখন পড়ছি তখন ওকে আমি হিন্দু মুসলমান হই নাই, তবে হব চিন্তা করতেছি, মুসলমান সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমার পকেটে তখন 18টা সিগারেট। এই কথা বলেন কে? কি জ্বালা রে, কানে আওয়াজ আসলে কথার লাইন ছুটে যায়। কোন জায়গায় রাখছি কথা? ওই 18টা সিগারেট এক প্যাকেট থেকে 2 দিয়ে খাইছি, 18টা পকেটে। ওই প্যাকেট ধরে সব মুড়া দিয়ে সিনে জালনা দিয়ে ফেলা দিয়ে হিন্দু অবস্থায় তওবা করছে, আর কোনোদিন বিড়ি সিগারেট হাতে নিয়ে পর্যন্ত। রসুলের হাদিস যখন জানতে পারছি, ঈমান নিয়ে মরার আশায় হিন্দু অবস্থায় তওবা করে ফেলছে, হিন্দু অবস্থায়। আর মুসলমানের বাচ্চারা জন্মের খাওয়া খায় বিড়ি। এই বদমাইশের দলে, তোর ঈমান নিয়ে মরতে মন চায় না? তোর পাও ধরেছি, তওবা কর, তোর পাও ধরেছি, বেঈমান হয়ে মরবি, একেবারে চির জাহান্নামী, চির জাহান্নামী। পাও ধরেছি, তওবা কর। বিড়ি খাওয়া বাদ দে, পান খা, পানের সাথে জর্দা খা, তামাক খা, জায়েজ আছে খাওয়া। ফতুয়া কিতাবে লাগছে তামাকজাত দ্রব্য খাওয়া মোবা বোঝেন? নেকিও হবে না, গুনাও হবে না, কিন্তু জায়েজ। নেকিও হবে না, গুনাও হবে না, কিন্তু জায়েজ। পানের সাথে তামাক খান, জর্দা খান, জায়েজ আছে। নেকিও হবে না, গুনাও হবে না। বিড়ি খাওয়াও জায়েজ, মোবা। সাবাই খাবেন, বত্তা বানায় ভাতের সাথে খাবেন, শরবত বানাই খাবেন, দুধের সাথে খাবেন, যেভাবে পারবেন খাবেন, কিন্তু আগুন ধরা ধুমো টানতে পারবেন না। ধূমপান শরীয়তে হারাম। বিড়ি খাওয়া জায়েজ, ধূমপান হারাম। আরে একজন হিন্দু মরার পরে তার মুখে আগুন দেয়, তাই না? হিন্দুরা মরার পরে মুখে আগুন দেয় না? আর ও বদমাইশ মুসলমানের বাচ্চা, ও বাইকে থাকলে নিজে আগুন দেয়। তুই জাহান্নামে যাবি না, যাবে কি রে বদমাইশে? তুই যাবি না, যাবে কিনা জাহান্নামে? হ্যাঁ, নিজে আগুন ধরাস। হ্যাঁ, এই বিড়ির নাম আনতিস ইন্টারন্যাশনাল পায়খানার খাদ্য। দুনিয়াতে এমন কোনো খাবার নাই যা মানুষ পায়খানার ভিতরে বসে খাইতে পারে। বিড়ি এমন এক খাবার, ও দরায় না নিয়ে গেলে বলবে ক্লিয়ার। পায়খানার মধ্যে বেশি বিড়ি খায় বদমাইশের দল, পিছন দিয়ে ডালে, সামনে দিয়ে টানে। এটা হলো জানোয়ারের স্বভাব, জানোয়ারের স্বভাব। ওই দেখবেন গরু ঘাস খাচ্ছে, পায়খানা আছে, ওর খাওয়া বন্ধ নেই, পিছন দিয়ে ডালতিছে, দিকে সামনে দিয়ে খাচ্ছে। এটা জানোয়ারের স্বভাব, পিছন দিয়ে ডালে, সামনে দিয়ে টানে, এটা জানোয়ারের স্বভাব। যারা পায়খানা বসে পায়খানা করার বিড়ি খায়, ওগুলো জানোয়ার, ওগুলো সব জানোয়ার। ওখানে মানুষ কইলে গুনাহ হবে। এই বদমাইশ পায়খানার মধ্যে সে বিড়ি খাস, তো ঘৃণা নাই? হ্যাঁ, পায়খানার মধ্যে বসে বিড়ি খাতে ঘৃণা রে না? এই বিড়ি খাতে আলি পায়খানা, গরম পায়খানা, ওই উঠে খাস। বুড়ো বিয়াকে এক পাও কবরে চলিয়ে গেছে। এই শীতের মধ্যে দেখলাম দমের তুইটে কম্বল একটা জড়ায় যে আগুন, তার প্রতি বসে আগুনের কাছে বসে বিড়ি একটা জড়ায় দম কষা শুরু করে। একদম দেওয়ার পরে কাশতি ওর জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। খপ করে কাশিতে ফেলাই দিয়ে আবার টান দেয়, দিয়ে আবার কাশে বদমাইশ, কাশতে জীবন বেরিয়ে যায়, তো বিড়ি খাওয়া বাদ দেবে না। এই বুড়ো বদমাইশ, তুই মরবি না? তুই মরবি না? বেঈমান অবস্থায় মরবি। এখনো সময় আছে, তওবা কর, এখনো সময় আছে, তওবা কর। ঈশান নামাজ পড়ে যাচ্ছি একটু আগে, যে ময়দানে ঈশান নামাজ পড়ে যাচ্ছি, দেখি এক মুরব্বী ওই জায়গায় রাস্তার উপরে বসে, মসজিদের কোনায় বসে বিড়ি টানতেছে। এই বিড়ি করে গোষ্ঠী মাঝে মাঝে আমার সাথে মুসাফা করে, আমার হাতে গন্ধ হয়ে যায়, বমি আসে, আধে মুখ পুষতে গেলি। নামাজে মাঝে মসজিদে দাঁড়াইতে পারি না, বিড়ি করে সে পাশে দাঁড়াইছে, মনে হয় নামাজ ছাড়ি দিয়ে আটা দিয়ে রাম খায়। বিড়ি করে গোষ্ঠীর গন্ধ ঠেলায়। বদমাইশের গোষ্ঠী লজ্জা করে না, আবার হাসে। জীবনে বিড়ি আর খাবো না, তওবা করা যায়? আরে যারা এতদিন খাইছেন তাগেরে কইছে, যারা খান নাই তাগেরে না। এতদিন খাইছেন, হাত তোলা লাগবে না, হাত তুলে মানুষ দেখে ফেলে ওই লোকটা বিড়ি খায়। এই জন্য আমি লজ্জা দেবো না। মনে নিয়ত করে ফেলেন যে আর জীবনে বিড়ি খাবো না, বেঈমান অবস্থা মরা লাগবে, তওবা করে ফেলেন। পান খান, পানের সাথে জর্দা খান, তামাক খান, হাতুসা করা লাগবে না, মানুষ দেখবে লজ্জা পাবেন, আমি লজ্জা দেবো না কাউকে। কিন্তু নিজে মনে তওবা করে ফেলেন, আর বিড়ি সিগারেট খাবো না। যদি পকেটে থাকে এখনই ব্যাংকে ফেলাই দিয়ে দেন, এখনই ব্যাংকে ফেলাই দেন। যদি কারো পকেটে থাকে এখনই ব্যাংকে ফেলাই দেন। আমি হিন্দু থাকতে তওবা করছি, হিন্দু থাকতে। আপনি তো মুসলমানের বাচ্চা, আপনি পারবেন না তওবা করতে? আল্লাহ পাক সকলকে কবুল করুন। আমিন। বাজে কত রাত বেশি হয়ে যাচ্ছে না? তো ওয়াসনা নফল, নামাজ পড়া ফরজ। 11:30 বাজে গেছে, কবে নজর রাত বেশি হয়ে যাচ্ছে? খালি মজা ফালি তো হবে না, সব দিকে হুঁশ রাখতে হবে। আর আমি তো চরমুনার নই, মরহুম আল্লাহ তো কোনোদিন রাত 10টার পরে বয়ান করতেন না। কারণটা কি? মানুষ ওয়াজ শুনে যে খাই দিয়ে ঘুমাবে, আবার তাতে ঘুম থেকে উঠে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে ফজরে। আর এখন আমরা বক্তা হয়েছি তো, আমরা 14টা 15টার মতো ওয়াজ করি। ও বক্তার গোষ্ঠীও নামাজ না পড়ে ঘুমায়, তাই ফজরের সময়, আর শ্রোতার গোষ্ঠীর খবরই থাকে না।
কি কথা ঠিক না? আমরা সেই বক্তা না, বেনামাজি বক্তা আমরা না। 31 বছর মুসলমান, 31 বছর এক নামাজ কাজা হয় না এ পর্যন্ত। 1990 সালে মুসলমান, 90 সালে এই 31 বছর এক নামাজ কাজা করতে পারি নাই। রসুলের হাদিস হিন্দু থাকতে পড়ছি, এক নামাজ যদি কেউ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে সে জ্বলবে। এক ওয়াক্ত নামাজের কারণে ওই জাহান্নামের আযাব এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। আমার নামাজ কি করে কাজা হতে পারে বলে? আর মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে না, জুম্মার দিন মসজিদে ধরে না মুসল্লি, জুম্মার দিন। আর বাকি ওয়াক্তে নামাজের অবস্থা দেখেন খোঁজ নিয়ে। আর যতদিন পর্যন্ত জুম্মার মুসল্লি আর 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বরাবর না হবে, ততদিন পর্যন্ত মুসলমানদের জিল্লতি শেষ নাই। কাফের মসজিদের জাটা ততদিন পর্যন্ত মুসলমানদের কপালে লাঠি জাটা। আর যেদিন জুমার মসজিদের মুসল্লি, জুমার ওয়াক্তের মুসল্লি আর 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বরাবর হবে, সেই দিন আল্লাহ পাক মুসলমানদের হাতে বিজয় দেবে। সেই দিন, তার আগে না। মুসলমান নামাজ সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে, সপ্তাহে 1 ওয়াক্ত নাকি কয়? ওগুলোর আমি মুসলমান করি না, আমি ওকে নাম দিছি নব খ্রিস্টান। আমি হিন্দু ঘরে জন্মিলাম, তো আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি বলে নব খ্রিস্টান, নব মুসলমান হয়েছি নাকি কয়? আমারও নব মুসলমান। হিন্দুর ঘরে জন্মিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আমি নব মুসলিম হয়ে থাকি, আর তুই মুসলমানের ঘরে জন্মি সপ্তাহে নামাজ পড়ে 1 ওয়াক্ত, নব খ্রিস্টান। তুই নব খ্রিস্টান, আর সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য। আচ্ছা, মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? তো অল্প একটু পার্থক্য আছে, খ্রিস্টানরা পরে রবিবারে আর আমার নব খ্রিস্টান পরে শুক্রবারে, এইগুলো পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। কথা ঠিক না? এরা সব জাহান্নামী, সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গুটি সব জাহান্নামী। আর এটা আমার নিজের কথা না, রসুলের হাদিস। বলবো? রসুলের পরিষ্কার হাদিস। দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। তো সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে, এদের মিল দুনিয়াতে কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। কিয়ামতের মধ্যে খ্রিস্টানরা যেই কাতার দাঁড়াবে, সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গুটি সেই কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোন জায়গা যাবে? খ্রিস্টানরা কোন জায়গা যাবে? অর্থাৎ সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে, মনে রেখে দিয়ে। এরা রসুলের পিছনে দাঁড়াইতে পারবে না একটাও। একে দাঁড়ানো লাগবে মিস্টার বুশের পিছনে, নাকি ভুল করছি? হ্যাঁ, মিস্টার বুশের পিছনে দাঁড়ানো লাগবে, রসুলের পিছনে দাঁড়াইতে পারবে না। তারপরও তো মুসলমানের ঘরে জন্মিছে, ও সাবে রসুলের পিছনে দাঁড়াইও পারবে রসুলের পিছনে। তখন আল্লাহ পাক কিয়ামতের দিন জলদ গম্ভীর ভাষায় ঘোষণা করবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজির গোষ্ঠী, আমার রসুলের পিছন থেকে ভাগ ভাগ। ওই আব্রাহাম লিঙ্কনের পিছনে যে দাঁড়া, মিস্টার বুশের পিছনে দাঁড়া, ওই কি ট্রাম্প হচ্ছে, কি ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের পিছনে যে দাঁড়া, আমার রসুলের পিছনে না। পরিষ্কার ঘোষণা দিবেন আল্লাহ কিয়ামতের দিন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে ওদের সাথে তোদের জায়গা নাই, বেরো। যারা 5 ওয়াক্ত পড়ছে তাদের সাথে তোরা দাঁড়াইতে পারবি না। তোরা 1 ওয়াক্ত পড়ছো, ওই খ্রিস্টানদের সাথে তোদের মিল ছিল দুনিয়া, ওদের পিছনে দাঁড়া। বুঝেন নিয়ে জন্ম নিচ্ছি মুসলমানের ঘরে, সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে খ্রিস্টানদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এর থেকে দুঃখের আর কিছু থাকতে পারে? মুসলমানের নামাজ তো কাজা হতে পারে না, মুসলমানের নামাজ কাজা হতে পারে না।